নমস্কার, অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বিশ্বাসী জাতকদের জন্য ডিসেম্বরের শেষ 15 দিন প্রেম, সম্পর্ক এবং বৈবাহিক জীবনে নতুন গতিবেগ নিয়ে আসছে। আগের ভুল বোঝাবুঝি কমে গিয়ে সম্পর্কগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। সিঙ্গেলদের জীবনে নতুন আকর্ষণ আর বিবাহিতদের জীবনে পারিবারিক শান্তি, সব মিলিয়ে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক কে কোন ক্ষেত্রে কি ধরনের ফলাফল পাবেন। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় ডিসেম্বরের শেষ 15 দিন মেষ রাশির সিঙ্গেলদের প্রেম জীবন ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সময় কারোর প্রতি আপনাদের আকর্ষণ জন্মাতে পারে, বিশেষ করে এমন কাউকে আপনি লক্ষ্য করবেন যার স্বভাব শান্ত, বাস্তবধর্মী এবং মানসিকভাবে স্থির। পারিবারিক পরিবেশও বেশ সহায়ক থাকবে, যা আপনাকে প্রেমের দিকে আরো আগ্রহী করে তুলবে। পূর্বে যারা ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতার কারণে সম্পর্ক শুরু করতে দ্বিধায় ছিলেন, তাদের হৃদয় আবার নতুন অনুভূতি জাগতে পারে। এই সময় যোগাযোগের উপরে সবচেয়ে বেশি নজর দিতে হবে, কারণ আপনি কারোর সাথে বেশি কথা বললে তার প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের সুযোগও সৃষ্টি হতে পারে। সাহস করে নিজের অনুভূতি শেয়ার করলে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা থাকবে। সার্বিকভাবে সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরু করার জন্য শুভ সময়। যারা প্রেমে আছেন, অর্থাৎ এই 15 দিনে প্রেমের সম্পর্কে থাকা মেষ রাশির জাতকদের জন্য পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাবে। মাসের প্রথম দিকে টেনশন বা ভুল বোঝাবুঝি এখন কমতে শুরু করবে, ফলে সম্পর্ক আবার স্বাভাবিক তাল ফিরে পাবে। তবে কাজের অতিরিক্ত চাপ আপনাকে কিছুটা ক্লান্ত ও টেনশনে রাখবে, যার প্রভাব সম্পর্কেও আসতে পারে। তাই অকারণে রাগ করা কিংবা ছোট কারণে অভিমান করে দূরে সরে যাওয়ার প্রবণতা এড়িয়ে চলা খুবই জরুরি। এই সময় আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং দুজনের মধ্যকার দূরত্ব কমবে। সম্পর্কের স্থিতিশীলতা ফিরে আসবে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথাও আলোচনা হতে পারে। মনে রাখবেন, আপনার সঙ্গী আপনার প্রতি যতটা যত্নশীল, ততটাই আপনাকে তাদের সময় দিতে হবে। সঠিক সময়ে যোগাযোগ বজায় রাখলে প্রেম আরো গভীর হবে। আর বিবাহিত জীবনে দেখা যায় যারা বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের শেষ 15 দিন পারিবারিক শান্তি এবং মানসিক স্থিরতায় ভরা। পরিবার ও শ্বশুরবাড়ির সাথে মিলন মেলা বা একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে সম্পর্ক আরো মধুর হবে। আপনারা দুজনই একে অপরের প্রতি শ্রদ্ধা ও ধৈর্য মনোভাব দেখাবেন, যা সম্পর্ককে আরো মধুর করবে। তবে কাজ ও দায়িত্বের চাপের কারণে আপনি হয়তো সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না। এটাই হতে পারে সম্ভাব্য বিরক্তির কারণ। তাই সময় ব্যবস্থাপনায় সচেতন থাকাও জরুরি। রাতে পর্যাপ্ত বিশ্রাম না থাকলে মুড খারাপ হতে পারে, যা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি ইচ্ছা করে সময় কম দিচ্ছেন এবং সুযোগ পেলেই কিছু সময় আলাদা করে একসাথে কাটান। ছোট আউটিং, হালকা মনের আলাপ বা একসাথে কোনো কাজ করা সবকিছুই বৈবাহিক সম্পর্ককে উষ্ণ করবে। বিশেষ কিছু উপায় এবং সম্পর্ক উন্নতির পরামর্শ যদি আমি দেই, তো ডিসেম্বরের শেষ 15 দিন মেষ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে শান্তি ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে বিশেষ উপায়ের প্রয়োজন হতে পারে। কারণ কাজের চাপ, মানসিক অস্থিরতা ও আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, এই তিনটি বিষয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই আবেগ নিয়ন্ত্রণ করা, ছোট ছোট বিষয়কে বড় না করা এবং সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক ভালো রাখতে ভুল বোঝাবুঝি হলে তা ইনবক্সে রেখে দেবেন না। সরাসরি কথা বলুন, সঙ্গীকে সময় দিন, গুরুত্ব দিন, মাঝে মাঝে ছোট চমক দিন। ঘুম ঠিক মতো না হলে মুড খারাপ হয়ে যায়, তাই রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মঙ্গলবার মন্দিরে পতাকা উত্তোলন করা শুভ। শ্রী গণপতি অথর্ব শীর্ষ পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের বাধা কমবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।